আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা। আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই, বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক। জমটুপি পরানো হচ্ছে, আপনারা দেখছেন। খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে। এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি, আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে, যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে। এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে। আর তোমরা কিন্তু ছেড়ে দেওয়ার আগে এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো, এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা। ম্যাজিস্ট্রেট আর একটু সামনে যাক। আমি একটু ঘড়িটা দেখি, আমার 1 মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব, এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন। আপনি জল্লাদ, তুমি তাকিয়ে থেকে ম্যাজিস্ট্রেটের দিকে। রুমাল রেডি হয়ে আছে, সেই রুমাল তোমাদের ভুল ভাঙবে। তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না, নেত্রী ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উঠে দেওয়া হলো এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে। মানে ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কারণ সে চলে গেছে, যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না।